আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের PowerPoint এর টপিকস হচ্ছে ডিজাইন। আপনারা যদি লক্ষ্য করেন এখানে একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন গাড়ির এবং আমরা যদি এখানে লক্ষ্য করি এবং সুন্দর, সুন্দর ডিজাইন আমরা দেখছি। আমরা এই ভিডিও শেষে চেষ্টা করব এরকম সুন্দর ডিজাইন আমরা কিভাবে করতে পারি সেটা দেখার চেষ্টা করব ভিউয়ার্স। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং এরকম সুন্দর, সুন্দর ভিডিও আপনি নিজেও খুব সহজেই ডিজাইন করতে পারবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনাদেরকে বিভিন্ন থিম কালেকশন করতে হবে। যদি আপনারা থিম কালেকশন করেন এবং সেটা আপনারা মেইনটেইন পরবর্তীতে আপনারা সেটা ডিজাইন এডিটিং করেন তাহলে খুব সহজেই আপনারা এরকম সুন্দর, সুন্দর ডিজাইন করতে পারবেন। তাহলে আপনার একটা প্রিভিউ আপনাদের দেখানো হলো ভিউয়ার্স। এছাড়াও যদি আমরা আরেকটা ডিজাইন দেখি, দেখেন কত সুন্দর ডিজাইন আ এখানে আছে। এই ডিজাইনগুলি আপনি আপনার নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। শুধু একটু বুদ্ধি খাটিয়ে আ আপনারা যদি চলেন তাহলে আপনি এগুলি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন এবং আপনার প্রেজেন্টেশনকে সুন্দর, সাবলীল এবং ইউনিক করে তুলতে পারবেন। যেখানে দেখে যে কেউ মনে করবে কত সুন্দর ডিজাইন হয়েছে। চলুন শুরু করা যাক আজকের টপিকস ডিজাইন। আজকের টপিকস ডিজাইন। ওকে ভিউয়ার্স তাহলে আমরা প্রথমে শুরু করি। আমরা যখন PowerPoint ওপেন করি, ওপেন করার পর ডিজাইন টেমপ্লেটে আসলে এরকম ব্ল্যাংক একটা ডিজাইন আমরা দেখতে পাই। প্রথমে দেখি ডিফল্ট কি ডিজাইন আমাদেরকে PowerPoint দিয়ে থাকে। আমরা এখানে যদি দেখি যে আমাদের কিছু ডিফল্ট ডিজাইন আমরা এখানে দেওয়া থাকে এবং আমরা একের অধিক কিছু স্লাইড নিয়ে নিলাম কাজটা বোঝার সুবিধার্থে। ভিউয়ার্স এখানে ৪ টা নিউ টেমপ্লেট নিয়ে সরি আ স্লাইড নিয়েছি এবং আমরা এখান থেকে যেকোনো একটা ডিজাইন সিলেক্ট করে এখানে এপ্লাই করতে পারি। তবে আমরা যদি যেকোনো ডিজাইন যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, এপ্লাই করি, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছি যে সবগুলি স্লাইডে এসে একই ডিজাইন এপ্লাই হয়ে যায়। আমরা চাইলে স্পেসিফিক একেকটা স্লাইডে একেক ধরনের ডিজাইনও এপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে এই স্লাইডটা সিলেক্ট করা অবস্থায় অন্য একটা ডিজাইনের উপরে গিয়ে আ রাইট বাটন ক্লিক করে যদি বলি এপ্লাই টু সিলেক্ট স্লাইড তাহলে শুধু স্পেসিফিক স্লাইডেই এই ডিজাইনটা এপ্লাই হবে। আমরা যদি এখানে গিয়ে আবার অন্য আরেকটা ডিজাইন সিলেক্ট করে বলি অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড তাহলে স্পেসিফিক স্লাইডে ডিজাইনটা সিলেক্ট হবে। এরকমভাবে আমরা স্পেসিফিক স্লাইডও ডিজাইন দিতে পারি। আবার যদি বলি অ্যাপ্লাই টু অল স্লাইড তাহলে সকল স্লাইডেই এই ডিজাইনটা এপ্লাই হয়ে যাবে। আশা করি সবাই এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আ এখন দেখি এই যে ডিজাইনটা আমরা অলরেডি ডিফল্ট ডিজাইন আমরা এখানে এপ্লাই করেছি, সেখান থেকে এই ডিজাইনটার কিছু থিম আমরা পরিবর্তন করতে পারি। যেমন কালার, আ বিভিন্ন কালার এখানে দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা কিছু পরিবর্তন করতে পারি। ফন্ট স্টাইল কিছু পরিবর্তন করে নিতে পারি। ডিফল্ট সেটিং করা থাকে। এছাড়া আমরা ইফেক্ট আমরা কিরকম দিতে চাই আ সেটা এখানে আমরা আ ইউজ করতে পারি। একটু খেয়াল এখানে যদি লক্ষ্য করেন মাউসের পয়েন্টার এখানে, তাহলে দেখবেন কিছু পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ভিউয়ার্স। এইবার আমরা যদি আ ব্যাকগ্রাউন্ড কালার এখানে যে ৪ টা ৫ টা কালার দেওয়া আছে ৪ টা কালার। এছাড়াও যদি আমরা কালার চুজ করতে চাই, তাহলে অন্য কোনো কালারও আমরা এখানে চুজ করতে পারবো। যেমন কালার থেকে যাওয়ার পর ভিউয়ার্স আমরা এখানে অনেক কালার দেখতে পাচ্ছি। যেকোনো একটা কালার আমরা এখানে সিলেক্ট করে সেটাও আমরা এপ্লাই করতে পারি।
আমরা এই এখান থেকেও ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখান থেকেও কালার পরিবর্তন করতে পারি। ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ফিল কালার বলে এখানে একটা প্যাটার্ন চলে আসছে। এখান থেকে আমরা সলিড কালার যেমন একটা কালার দিতে পারি। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একের অধিক কালার আমরা এখানে এপ্লাই করতে পারি। সেটা কিভাবে ভিউয়ার্স? আমরা যদি এখানে এই গ্রেডিয়েন্ট স্টপস আমরা এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা এই বাটনটায় যদি একটা কালার ইউজ করি সাপোজ রেড এবং এই বাটনটা যদি আমরা গ্রিন ইউজ করি তাহলে দেখেন ২ টা কালারের সমন্বয় হয়েছে। এটা আমরা আবার রোটেট করতে পারি এখানে ক্লিক করলে এটা রোটেট হতে পারবে। ঠিক আছে? ইচ্ছা করলে আমরা একের অধিক কালার এখানে এড করতে পারি। যেমন এখানে প্লাস বাটনে ক্লিক করলে এখানে একটা বাটন চলে আসবে। এখানে যদি আমরা অন্য আরেকটা কালার দিয়ে সেভাবে একের অধিক কালার আমরা এখানে কম্বিনেশন করতে পারি। এছাড়াও এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড আমরা কিছু পরিবর্তন করে দিতে পারি। যেমন পিকচার অথবা টেক্সচুয়াল আমরা এখানে ইউজ করতে পারি। আ ডিফল্ট কিছু টেক্সচুয়াল ফিল দেওয়া আছে এখানে, সেটা আমরা এপ্লাই করতে পারি। অথবা ইচ্ছা করলে আমরা আ আমার পার্সোনাল কোনো পিকচার ফ্রম এ ক্লিক করে ফাইলে ক্লিক করে যদি আমার যদি কোনো পিকচার সেভ করা থাকে, যেমন এই ছবিটা সেভ করে ছিল। আমি এটা ইউজ করলাম। আমার ব্যাকগ্রাউন্ডে এই অ্যা ছবিটা চলে আসছে। অথবা কোনো ক্লিপবোর্ড ক্লিক করে আমরা ক্লিপবোর্ডও এখানে ইউজ করতে পারি। অথবা অনলাইন থেকে সরাসরি ছবি নিয়ে আসতে পারি। যদি সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা অনলাইনে থাকতে হবে। ভিউয়ার্স আমি অনলাইনে ক্লিক করছি। আমি অনলাইন থেকে সরাসরি এখানে একটা ছবি নিয়ে আসছি। যেমন ধরেন অ্যা TREE লিখে আমি এন্টার প্রেস করলাম। আমরা এখানে বিভিন্ন ট্রি দেখতে পাচ্ছি। আমি যেকোনো একটা ট্রি সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম এবং সরাসরি অনলাইন থেকে একটু সময় নিবে। এই ছবিটা এখানে ডাউনলোড হলো না। আমি আরেকবার একটু দেখার চেষ্টা করি। আ আবার অনলাইনে চলে গেলাম। ইনসার্ট। ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি অনলাইন থেকে আমরা ব্যাকগ্রাউন্ড এর ট্রি নিয়ে আসতে পারলাম। এছাড়াও বিভিন্ন প্যাটার্ন এখানে আছে। আমরা এই প্যাটার্ন ইউজ করতে পারি। এইভাবে আমরা ডিজাইনের কিছু কালার কম্বিনেশন আমাদের পছন্দসই ভিউয়ার্স করতে পারি। আশা করি আপনাদের এই বেসিক এই থিমটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা এই ভিডিও শুরুতে যে দৃষ্টিনন্দন ব্যাকগ্রাউন্ড কালার দেখেছিলাম, সেগুলি কিভাবে পাবো? নিশ্চয়ই আপনারা সেটা অপেক্ষায় আছেন। আশা করি সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে ভিউয়ার্স আপনাদের এই ফিল কালার আশা করি আপনাদের সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা একটু চর্চা করবেন। এবার ভিউয়ার্স আমরা দেখি ভিডিও শুরুতে যে দৃষ্টিনন্দন আমরা ডিজাইনগুলো দেখেছিলাম সেটা আমরা কিভাবে করব। তার পূর্বে আমি আরেকটু দেখাই নিচ্ছি ভিউয়ার্স। যখন কোনো ফাইল আমরা নেই, তারপর নিউতে ক্লিক করার পর যদি আপনার কম্পিউটার অনলাইনে থাকে, আপনার পিসিতে যদি নেট থাকে, তাহলে আপনি এখানে সাজেস্টে ক্লিক করলে আপনি কিছু ডিফল্ট থিম দেখতে পারবেন। এছাড়াও এখানে আরো অনেক ধরনের টপিকস আছে। যেমন দেখেন ইনফোগ্রাফিক্স। আপনি ক্লিক করলে একটু সময় নিবে। তাহলে দেখবেন ভিউয়ার্স নেট থেকে হিউজ পরিমাণ ডিজাইন টেমপ্লেট আপনাকে এখানে দিবে যেটা আপনি আপনার থিম আকারে ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স এখন লক্ষ্য করেন ডানদিকে এখানে অ্যা অ্যা বিভিন্ন ধরনের ডিজাইন, হিউজ পরিমাণ ডিজাইন এখানে ক্যাটেগরি আকারে দেখাচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। যেমন আমি যে ইনফোগ্রাফিক বলি, চার্ট আকারে কোনো ডিজাইন বলি, পোস্ট আকারে কোনো ডিজাইন বলি, ফুট আকারে কোনো ডিজাইন বলি, আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও থিম যদি ইউজ করি দেখেন একটু ওয়েট করেন। দেখব ভিউয়ার্স আমরা অনলাইন থেকে সরাসরি PowerPoint নিজেই আমাকে অনেক ধরনের ডিজাইন আমাকে ম্যা ডাউনলোড করে দিবে। আ অনেক সময় নেট ডিস্টার্ব করে ভিউয়ার্স এজন্য এটা দেখা যাচ্ছে না। আমি আবার একটু চলে যাচ্ছি এডুকেশন আকারে দেখি। সরি আমার নেটটা চলে গিয়েছে।
ওকে ভিউয়ার্স, আমরা থিম থেকে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ থিম, ডিজাইন আমরা এখানে চলে আসছে। দেখেন শয়ে, শয়ে প্রায় ৫৪ টা থিম, বিজনেস 39 ডিজাইন সেট এরকম প্রচুর ডিজাইন এখানে আছে। ক্লিক করলে আপনি এরকম ডিজাইন দেখতে পাবেন। এটা কিভাবে ব্যবহার করতে হবে ভিউয়ার্স? সাপোজ আমি এই ডিজাইনটা চুজ করলাম। এখানে ক্লিক করলাম। তারপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। নেট থেকে সরাসরি এই ডিজাইনটা আমার টেমপ্লেটে আ আকারে চলে আসবে এবং আমি সেটা ব্যবহার করব। তবে ভিউয়ার্স লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনার কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে। আদারওয়াইজ এই সুবিধাটা আপনি ব্যবহার করতে পারবেন না। একটু সময় নিচ্ছে। ওকে ভিউয়ার্স, এখন দেখেন আমাদের এখানে সেই টেমপ্লেটটা ডিজাইন ডাউনলোড হয়ে গেছে এবং খুব দৃষ্টিনন্দন ডিজাইন আমরা আমাদের PowerPoint এ দেখতে পাচ্ছি এবং এখানে আপনি এক্ষেত্রে আপনার এই যে টেক্সট যেগুলি আছে, এগুলি আপনি পরিবর্তন করে আপনার মতো টেক্সট ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি আরেকটা পদ্ধতির মাধ্যমে এই ডিজাইন থিম ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার নেটে চলে যাবেন। আমি একটু দেখাচ্ছি। আপনি আ এখানে লিখে দিবেন PPTX ফ্রি ডাউনলোড অথবা PowerPoint টেমপ্লেট ডাউনলোড। আপনি যেকোনো নাম আপনি ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন এখানে প্রচুর পরিমাণ আপনি সাইট পেয়ে যাবেন যারা ফ্রি আপনাকে PowerPoint টেমপ্লেট ডাউনলোড করতে দিবে। ভিউয়ার্স এখন যদি খেয়াল করেন এখানে লক্ষ্য করি আমরা ১২,৪৩৪ টা ফ্রি টেমপ্লেট তাদের এখানে আছে। এরকম আমরা যদি এখানেও একটু দেখি, দেখেন এখানে অনেক ডিজাইনের টেমপ্লেট আছে। আমি এই টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে পারি। আমরা যদি একটু ব্যাকে যাই, আপনি দেখেন ভিউয়ার্স এখানে অনেক ফ্রি, 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 এই ফ্রি এরকম প্রচুর ফ্রি টেমপ্লেট আছে। আপনার কি করতে হবে? জাস্ট এখানে ক্লিক করতে হবে। ওদের কিছু অ্যাড আসবে, সেই অ্যাডটা আপনি একটু দেখে নিতে হবে। তারপর নিচে চলে যেতে হবে। একেকটা সাইটে একেকটা রুলস মেইনটেইন করে। এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড দিস পিপিটি টেমপ্লেট। আপনি এখানে ক্লিক করবেন। আপনি খুব সহজেই নিচে লক্ষ্য করবেন যে এটা ডাউনলোড হচ্ছে এখানে। মাউস পয়েন্ট এখানে খেয়াল করেন। আপনি তখন এটাকে এখানে ক্লিক করবেন, ওপেন ইউজ করবেন এবং সরাসরি আপনার এটা পাওয়ার পয়েন্টে ওপেন হয়ে যাবে। enable এডিটিং। ওকে, রেডি নাও। এই মুহূর্তে আমরা এটাকে আমাদের পরিবর্তন করে এর টেক্সটগুলি পরিবর্তন করে আমাদের নিজের মতো করে এই সুন্দর, সুন্দর টেমপ্লেটটা ব্যবহার করতে পারবো। এছাড়াও আপনি চাইলে এরকম শয়ে টেমপ্লেট আপনার কম্পিউটারে যদি সেভ করে রাখেন, তাহলেও সেটা সবসময় আপনি ব্যবহার করতে পারবেন। যদি কালেকশন করে রাখেন। যদি একটু আমরা লক্ষ্য করি ফাইল, ওপেন আমি কিছু ডাউনলোড করে রেখেছিলাম। কম্পিউটার আমি ডেস্কটপে রেখেছিলাম। ডেস্কটপ পাওয়ারপয়েন্ট টেমপ্লেট আপনি আপনার মতো এরকম ডাউনলোড করে নিবেন এবং দেখেন আমি এখানে যদি এটা সিলেক্ট করি আম অ্যান্ড এটা সিলেক্ট করি এবং এই টেমপ্লেট ডিজাইন চলে আসছে। যেটা আমরা আপনাদেরকে ভিডিওর শুরুতে আপনাদেরকে সবাইকে দেখিয়েছিলাম। ওমরটেক আমার চ্যানেলের নাম। আমি ভিউয়ার্স করে এগুলি এখানে ইউজ করেছি। আমি এই লেখাগুলি সব পরিবর্তন করা যাবে। এই লেখাগুলি পরিবর্তন করা যাবে। আপনি শুধু এই ডিজাইনটা আপনি অ্যা রাখতে পারবেন। আপনি চাইলে এই ডিজাইনটা অন্য আরেকটা জায়গায় যেমন এটা মুভ করা যায়, এই কার মুভ করা যায়, এটাকে মুভ করা যায়। প্রত্যেকটা অংশ মুভ করা যায়। আপনি চাইলে এই অপশনগুলি আপনি অন্য কোনো প্রেজেন্টেশন নিয়েও ভিউয়ার্স আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? শুধু যে এখানে ব্যবহার করতে হবে তা কিন্তু না। দেখেন এটা কিন্তু মুভ করা যাচ্ছে। মুভ করা যাচ্ছে। ঠিক আছে? তাহলে আপনি এগুলি কিন্তু অন্য কোনো স্লাইডে আপনি নিয়ে এগুলি সহজেই আপনি এগুলি ব্যবহার করতে পারবেন। আপনার প্রেজেন্টেশনকে দৃষ্টিনন্দন
করার জন্য। ঠিক আছে ভিউয়ার্স? আশা করি আপনি এইভাবে ব্যবহার করে আপনার প্রেজেন্টেশনকে দৃষ্টিনন্দন করে তুলবেন আ এবং আপনি মানুষকে অবাক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই ডিজাইন টেমপ্লেটে নেক্সট ক্লাস হবে পরবর্তী ট্যাব ট্রান্সেকশন নিয়ে আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খারাপ লাগলে ডিসলাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।